আসসালামু আলাইকুম। আমি ইমাম হুসাইন, ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। দেশ বিদেশে যারা আমাকে দেখছেন, আমার ভিডিওটি যারা শুনছেন, আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার কাছে বিনীত অনুরোধ করে বলবো ৫-৭ মিনিট আমি যে কন্টেন্টটি করছি এটি ধৈর্য সহকারে শুনুন, অনেক কিছু জানার আছে। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আমেরিকার ভিসা 100% কনফার্ম পাবেন এই সংক্রান্ত। যারা আমেরিকাতে যেতে চান, পৃথিবীর সব থেকে শক্তিধর দেশ এবং প্রযুক্তি সম্পন্ন দেশ, যে দেশের নাম শুনলে সবাই যেতে চান, ছোট বড় থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যান। সেই দেশের সম্পর্কে আমি বলবো যে কনফার্ম ভিসা কিভাবে পাবেন, আমেরিকাতে কি কি করলে আসলে আপনি ভিসাটি পাবেন বা কিভাবে পেতে পারেন, এই সংক্রান্ত পুরো তথ্য আপনাদেরকে তুলে ধরব। আমি বেশ কিছুদিন যাবত চিন্তা করছি যে আসলে আমি তো এভাবে আসি না, সময় হয় না, খুব ব্যস্ত থাকি। এই বিষয় নিয়ে আমি আসলে কন্টেন্ট করব যে আসলে মানুষ কিভাবে যেতে চায়, আমেরিকাতে কিভাবে যেতে চায় বা কিভাবে যাবেন। দেখুন, আমেরিকার কোথাও লেখা নেই যে আপনাকে তারা ভিসা দিবে না। সম্প্রতিকালে আপনারা জানেন আমাদের 6টি দেশ একসাথে ট্যুর করে আসছি: চায়না, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালদ্বীপ, শ্রীলঙ্কা। তো এখন ভিসা 100% ভিসা আপনি কোথা থেকে পাবেন? 1 নম্বরে চলে যান থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কাম্বোডিয়া, লাওস, ফিলিপিন্স, চায়না, নেপাল, মিশর আর মিডল ইস্টের যে দেশগুলো এখানে আছে, তালিকায় আছে 11টি দেশ। তা আমি যখন মাস্ক লাগিয়ে যেহেতু বসে থাকি, এই দেশগুলোতে বাংলাদেশি পর্যটক বেশি থাকেন, যার কারণে আমি মাস্ক লাগিয়ে বসে থাকি কালো চশমা দিয়ে, যেন আসলে একটু গ্যাদারিং হয়, সবাই কথা বলে। একজনের সাথে তো 1 মিনিট কথা বলা যায় না, অনেকক্ষণ কথা বলে, অনেকে ভালোবাসেন সেই জন্য। তো রেস্টুরেন্টে যখন বসে চা কফি খাই, মাথা নিচে করে বসে মোবাইল টিপি, তো আমার গ্রুপের অন্যান্য সদস্য যারা থাকেন তাদেরকে অফার করে আপনি কেন আসছেন বা আপনার ফিউচার প্ল্যানিং কি, পরিকল্পনা কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই 2-4টা কথা বলতে বলতে তাদেরকে আমার সামনেই বলছে, আপনি কি আমেরিকায় কনফার্ম ভিসা করতে চান? আমি আপনাকে করে দিব। তখন তারা বলে যে আমাদের যে বস আছে, বসের সাথে একটু কথা বলি। তো যখন তিনি আমার দিকে তাকানোর পর আমাকে দেখে আস্তে করে তিনি চলে যান। আমি আসলে কেন আজকে এই থাম্বনেলটি দেখে অনেকে হয়তো বলছেন, দেখুন, পৃথিবীর এইরকম অসচেতন জাতি আমাদের মতো আর কেউ নেই। বিশ্বাস করুন আর না করুন, গালি দিন বা ভালোবাসুন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে এইরকম অসচেতন জাতি পৃথিবীতে বা নির্বোধ আর 2-1টা আছে বলে আমার মনে হয় না। আমি বলেছি যে বিজনেস ছেড়ে দিব, কেন ছেড়ে দিব সেটাও আপনাদেরকে আমি বলেছি যে কেন ছেড়ে দিতে চাই। অদক্ষতা এমন পরিমাণে ছড়িয়ে পড়েছে যে এটা আসলে এখন নির্মূল করা সম্ভব না। যারা 2-3টা দেশ ভ্রমণ করেছেন তারা এখন ট্রাভেল এজেন্সির মালিক বনে গেছেন। তা আমার কাছে অনেক মানুষ যারা বলেন যে ভাইয়া আপনার সাথে B2B-তে কাজ করতে চাই, অর্থাৎ তারা কাস্টমার থেকে পাসপোর্ট নেবেন, সেটা আমাকে দিবেন, আমি সেটা প্রসেস করে ভিসা হোক বা না হোক তাদেরকে প্রোভাইড করব। এভাবে আসলে বিস্তৃত। কিন্তু আমি টাকার দিকে না তাকিয়ে আমি তাদেরকে সরাসরি বিনয়ের সাথে বলি যে না, এটা আমি করব না। তো যে বিষয়গুলো বলি, এখন ব্যাঙের ছাতার মতো গজিয়ে গেছে নেপালে। প্রচুর পরিমাণে মানুষ নেপালে আনাচে কানাচে, হাজার হাজার বাংলাদেশি নেপালে এখন পাবেন। থাইল্যান্ডে পাবেন, মালয়েশিয়াতে পাবেন, সিঙ্গাপুরে পাবেন, ফিলিপিন্সে পাবেন, ভিয়েতনাম তো পাসপোর্টই দিয়ে দিচ্ছে। বাংলাদেশিরা এত পরিমাণে যাচ্ছে, স্যান্ডেল পায়ে দিয়ে, শেপ নেই, জুতা, সুন্দর জুতা নেই, চুল কাটা নেই। তাদেরকে জিজ্ঞাসা করলাম ভিয়েতনাম যাচ্ছি কেন? ভিয়েতনাম থেকে নাকি নাগরিকত্ব পাওয়া যায়, পাসপোর্ট নেওয়া যায়, 3 মাসে পাসপোর্ট নিয়ে 4 মাসের মাথায় আমি আমেরিকাতে চলে যাব। এই পরিমাণে মানুষ বাংলাদেশ থেকে ভিয়েতনামেও যাচ্ছে, চায়নাতেও আছে, ইন্দোনেশিয়াতেও আছে, কাম্বোডিয়ার কথা তো আমি বাদই দিলাম। দেখুন, পৃথিবীর এতগুলো দেশ আমাদের পাসপোর্টটা দেখলে তারা আমাদেরকে খুব বাজে নজরে দেখে, যেটা একেবারে স্পষ্ট করে বললেন। তো এইটা কিন্তু আমার জন্য, আপনার জন্য না। এখন এই কাজগুলো কেন হচ্ছে? অদক্ষতার কারণে। কোনো একজন তিনি তার বিজনেস লুটে নেওয়ার জন্য তিনি বলছেন আপনাকে যে হ্যাঁ, আমেরিকার ভিসা আপনাকে আমি করে দিব, এই দেশে যান, পাসপোর্ট পাবেন। আপনারা জানেন যে সেন্ট্রাল এশিয়ার দেশগুলো, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, এই দেশগুলো পর্যন্ত এত পরিমাণে মানুষ যে তারা একটা সময় বাংলাদেশি নাম শুনলে বুকে জড়িয়ে ধরতো। এখন যদি বাংলাদেশি দেখে তারা খুব বাজে নজরে দেখে, মানে খুব
তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, এটা আসলে আর আপনি বলার কিছু নেই। একটা সময় দেখেছেন আমি যখন উজবেকিস্তান, এই কিরগিজস্তান দেশগুলো মানুষ চিনত না, আমি গ্রুপ করা শুরু করি, ট্রাভেল করা শুরু করি, পরে দেখি যারা আমার সাথে যে গিয়েছেন, আমার সাথে যারা ঘুরেছেন বা যাদেরকে আমি ভিসা করে দিয়েছি, পরে দেখি তারা মাশাআল্লাহ সেখানে গ্রুপ নিয়ে চলে যাচ্ছেন বা বিশাল বিশাল বহর নিয়ে সেখানে যাচ্ছেন। আমি গ্রুপ ডিক্লেয়ার করেছি 3টি দেশ 2,20,000 টাকা, তারা করেছে 1.5 লক্ষ টাকা। এটা আমার আসলে মাথায় আসে না যে এটা কিভাবে সম্ভব। ওটাও এখন বিজনেস বন্ধ হয়ে গেছে। এখন আমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, যারা আমেরিকার ভিসা পেতে চান, দেখুন আমেরিকা এমন একটি দেশ, পৃথিবীর সব থেকে সহজতম ভিসা হচ্ছে আমেরিকা। আমেরিকা ভিসা আপনি খুব ইজিলি পাবেন, সেখানে কোনো ধরনের হার্ড ডকুমেন্টস আপনাকে নিতে হবে না। অর্থাৎ যখন আপনি DS-160 ফর্মটা ফিল আপ করবেন বা কাউকে দিয়ে করাবেন বা আমাদেরকে দিয়ে, আমাদের মতো এজেন্সি যারা আছেন তাদেরকে দিয়ে করাবেন, তখন সেখানে শুধুমাত্র আপনার যে ব্যক্তিগত ইনফরমেশন আছে, আপনার প্রফেশনাল, আপনি কি করেছেন বা কি করেন, এই ইনফরমেশন গুলো ছাড়া কিন্তু আর কিছু সেখানে দিতে হয় না। আমেরিকা কোথায় কোথায় যাবেন, কোথায় কোথায় ঘুরবেন, এই জিনিসগুলো দিতে হবে। পূর্বে কয়টি দেশ গত 5 বছরে ভ্রমণ করেছেন, এই দেশের নামগুলো আপনাকে দিতে হবে। খুব বেশি ডকুমেন্টস কিন্তু তারা চায় না। আপনি এখন কি করছেন, বর্তমানে আপনি কি করেন? আমি বিজনেস করি। আপনি এই বিজনেসের পূর্বে আপনি কি করতেন? আমি চাকরি করতাম। কোথায় করতেন? এই প্রতিষ্ঠানে করতাম। কত সাল থেকে কত সালে করেছেন, বা সেখানে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কে ছিলেন, সেই প্রতিষ্ঠানের নাম্বার, শুধুমাত্র ইনফরমেশন, হার্ড কোনো ডকুমেন্টস দিতে হয় না। এই এত সুন্দর একটি ভিসা পৃথিবীর আমরা মিস করছি, আমরা পাচ্ছি না। কারণ হচ্ছে যে এখন আবার দেখছি যে গণহারে ফ্রেশ পাসপোর্টে ভিসা দিচ্ছে, ফ্রেশ পাসপোর্টে ভিসা দিচ্ছে। আমার একটি প্রশ্ন, যদি ফ্রেশ পাসপোর্টে তারা ভিসা দেয়, তাহলে সেখানে কেন দিয়েছে যে গত 5 বছরে তুমি কোন কোন দেশ ভ্রমণ করেছ? এখন যারা আমেরিকান এম্বাসিতে যারা ফেস করেছেন, আপনি জিজ্ঞাসা করবেন যে তারা যেখান থেকে যারা বের হয় কি কি আপনাকে প্রশ্নগুলো করেছে। তো কমন যে 3-4টা প্রশ্ন করে, আপনি কি করেন? বিজনেস করি। আপনি একা যাচ্ছেন কেন? এটা প্রশ্নটা করে। বা আপনি কতগুলো দেশ ভ্রমণ করেছেন, আমেরিকা কোন কোন জায়গায় আপনি যাবেন, এই 3-4টা প্রশ্ন কমন করে। তো এখন দেখছি যে ফ্রেশ পাসপোর্টে ভিসা দিয়ে দিচ্ছে। মনে হচ্ছে যে আমেরিকার ভিসাটা আমি নিয়ে বসে আছি, আমি যেভাবে বিজ্ঞাপন দিচ্ছি মনে হচ্ছে আমি আমেরিকার ভিসাটা নিয়ে বসে আছি, আমার ড্রয়ারে টান দিয়ে খুলে শুধু দিয়ে দিলাম। এটা আপনারা সবাই সচেতনতা অবলম্বন করবেন, সবাই সচেতন থাকবেন। দেখুন আমেরিকার ভিসা নিতে কোনো ধরনের হার্ড ডকুমেন্টস হয় না, এবং আমি যে বিষয়গুলো বলছি যে 100% আমেরিকার ভিসা পাবেন, এটি সম্পূর্ণ প্রতারণা। এটি সম্পূর্ণ প্রতারণা, এবং আপনাদের সাথে সবার সাথে প্রতারণা করছে যারা এই সমস্ত দেশগুলো, আমি যে 10-12টি দেশ বলেছি, ইভেন মিডল ইস্টের দেশগুলো সহ, এখান থেকে যদি কেউ আপনাকে বলে যে আমেরিকার ভিসা আপনাকে করে দিবে, ভুলেও আপনারা এই ফাঁদে পা দিবেন না, তাহলে সর্বশান্ত হয়ে যাবে। এর বেশি কিছু যদি জানার থাকে, পৃথিবীর যে দেশে আছেন সে দেশে ইউএস এম্বাসির, আমেরিকান এম্বাসির দূতাবাসের ওদের সরাসরি যোগাযোগ করুন। হটলাইন আছে, হটলাইনে যোগাযোগ করুন যে আসলে আমি এরকম একটি ইনফরমেশন আমাকে একজন দিয়েছে, এটি আসলে আদৌ সত্য কিনা। তারা আপনাকে বলে দিবে। এর চেয়ে বড় নির্বোধতা আর কি হতে পারে? এত সুন্দর সুযোগ সুবিধা আমেরিকান এম্বাসি দিয়ে রেখেছে যে তারা একটি হটলাইন চালু করেছে, যে কোনো ইনফরমেশন আপনি ফোন করে নিতে পারেন। এখন আমি একটা কথা আপনাকে বলেছি যে হ্যাঁ আপনি 100% ভিসা পাবেন, সেটা বিশ্বাস করা দরকার নেই। তাদের ওয়েবসাইটে যান, সেখানে গিয়ে আপনি হটলাইন নাম্বারটি নিয়ে সেখানে কল করুন। কল করে জিজ্ঞাসা করুন যে আমাকে একজন এভাবে বলেছে, আদৌ এটা সত্য কিনা বা এটা কতটা সত্যতা আছে। তাহলে তো আমেরিকান এম্বাসি আপনাকে বলে দিচ্ছে। এটা হচ্ছে আসলে একটা নির্বোধের কাজ। আমরা পৃথিবীর এরকম অথর্ব এবং নির্বোধ জাতি আর আছে বলে আমার মনে নেই। যদি আমার কথাগুলো ভালো লাগে, আপনাদের সবার কাছে অনুরোধ করে বলছি, আপনারা সচেতনতা অবলম্বন করুন, নিজের দেশকে সম্মান করুন। নিজের দেশের সম্মান বহির্বিশ্বে খারাপ করা দরকার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।